পড়ালেখা চলতেছে? হ্যাঁ শুরু না বাদ দিয়ে দিচ্ছি। যা আমি আসতেছি দোকানে। লাইনটা শুরু করতে পার, লাইনটা শুরু করতে পার। আলহামদুলিল্লাহ 17 বছর পরে যে ভোট দিতেছি, যেই জনগণের যেই উৎফুল্ল দেখতেছি এবং যে সিরিয়াল মেনটেন কোনো এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আলহামদুলিল্লাহ ভালো। আনন্দের শেষ নাই। দীর্ঘ 16-17 বছর পরে আমরা নারী পুরুষ মিলে যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছি, এতে আমাদের অনেক মহা খুশি, মহা আনন্দ। খুব আনন্দের সহিত, ঈদে এত আনন্দ লাগে নাই অবশ্য। সত্য কথা বলবো কি, আমি ভোটটা মানে কি যে অনুভূতি হইতেছে আর নিজে প্রকাশ করতে পারতেছি না, এত আনন্দ লাগতো। হ্যাঁ, আগে ভয় লাগতো, এখন আজকে আসছি কোনো ভয় বলতে কিছুই নেই। সারা রাত ঘুমাই নেই ভোট দেওয়ার জন্য, সত্যি কথা যেটা, ঘুমাইতেই পারি নেই। চিন্তা যে সকালবেলা যায় ভোটটা দিব প্রথমেই, তাই এই জন্য আসা আর কি। অনেক আরাম লাগছে ভোট দিতে এবার। অন্যান্য বছরের তুলনায় এবারকার খুব সুন্দর ভোট হয়েছে ইনশাল্লাহ। সুন্দর পরিবেশ, এর চেয়ে সুন্দর আর কি দরকার, আর দরকার না তো, এই তো খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ। সিস্টেম সুন্দর করছে, শান্তি শৃঙ্খলা খুব সুন্দর আছে। একদম প্রশাসন দিক দিয়ে কঠোর নিরাপত্তা। আইন প্রশাসন এখানে সুন্দর শৃঙ্খলা খুব সুন্দরভাবে চলতেছে। আর এই যে আমরা দীর্ঘ 17 বছর পরে আমরা ভোট দিতে পারছি এবং খুব আরামে, খুব সুন্দর মতন আমাদের জাতীয় ভোটটাও দিছি সুন্দর মতন। এই যে হওয়া ভোটটা, এইটাও সুন্দর মতন দিতে পারছি আমরা। আনন্দিত আমরা ভোটটা দিতে পাইরা। আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো ঈদের চেয়ে বেশি আনন্দ বোধ করতেছি, কারণ প্রায় 16-17 বছর পরে আমরা ভোট দিতে পারতেছি। হ্যাঁ, মানুষের মধ্যে ব্যাপক আনন্দ আমরা লক্ষ্য করতেছি। যে মানে গতকালকে রাত্রে মনে হয়েছে যে অনেকের কাছে যে চাঁদ রাতের মতো অবস্থা, এত আনন্দ মানুষের মনের ভিতরে। তা আমাদের কুতুবপুর ইউনিয়নের আমাদের 4 নম্বর আসন, আমাদের প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাই সকাল থেকে ইনশাল্লাহ ব্যাপক পরিমাণে ভোট পড়তেছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তা আমরা আশা করব ইনশাল্লাহ শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান থাকবে এবং প্রশাসন অত্যন্ত তৎপর অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। মানুষ যাকে ভোট দেবে, আল্লাহ যাকে মনোনীত করবে সেই যেন পাশ করে এবং মানুষের কল্যাণের জন্য পাশ করে ইনশাল্লাহ। অনেকে ভোটার স্লিপগুলো নেওয়ার সময় তাদের নেয় না, ওই যে মানে কোন কেন্দ্রে পড়ছে সেটা লিখে না নিয়ে অনেক কেন্দ্রে ভিড় করে, শেষ পর্যন্ত ভিতরে গিয়ে দেখে যে আসলে তার ভোটটা এই কেন্দ্রে না, সে আরেকটা কেন্দ্রের মধ্যে পড়ে আছে। এই পরিস্থিতির জন্য অনেক কেন্দ্রে অনেক ভিড় দেখা যাচ্ছে। আবার কিছু কিছু কেন্দ্রে যারা ভোটার স্লিপগুলো বিতরণ করতেছে টেবিলে, তারা খুব তৎপরভাবে করে, তারা ভোট কেন্দ্রগুলো উল্লেখ করে দিচ্ছে। এই জন্য ওই কেন্দ্রগুলো তারপরে হালকা হালকা পরিবেশে ভোট হচ্ছে, প্রত্যেকটা কেন্দ্রে ভোট হচ্ছে, মানুষের ভোগান্তি খুব একটা হচ্ছে না আর কি।